Hello friends, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর যে টপিকটা থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস দেখে নেব সেই টপিকটা হলো কার্পাস বয়ন শিল্প এবং পাট শিল্প। এই যে কার্পাস বয়ন শিল্প রয়েছে এবং পাট শিল্প রয়েছে, এই টপিকটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস রয়েছে, সেই এমসিকিউগুলি আজকে আমরা দেখে নেব। তো ক্লাসটা শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে একদম সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে, একদম সিলেবাসের অ্যাকর্ডিং বানানো হয়েছে নোটসটা। যেই নোটের মধ্যে প্রথমেই রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস। তো যারা নোটস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণ মক টেস্টটা নোটের সাথেই কিন্তু পেয়ে যাবে। তো যারা নোটস নিতে চান আপনাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে, অথবা যারা অফলাইন ক্লাস করতে চান অফলাইন ক্লাসও করতে পারেন, আমাদের এখানে অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। অফলাইন ক্লাস করতে চাইলে কিংবা নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো 1 নম্বরে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, কোন শিল্প অস্থানু বা শিকড় আলগা শিল্প নামে পরিচিত? তো এখান থেকে কোন শিল্পটা অস্থানু বা শিকড় আলগা শিল্প নামেও পরিচিত? তো এখানে হবে কার্পাস বয়ন শিল্প, অপশান নাম্বার খ কার্পাস বয়ন শিল্প। যে কার্পাস বয়ন শিল্পটা রয়েছে সেটার আরেকটা নাম কি, সেটা হলো অস্থানু বা শিকড় আলগা শিল্প নামে পরিচিত। সো অপশান নাম্বার খ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বর, ঢাকার মুসলিম কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে মুসলিম হবে। তো ঢাকার যে মুসলিম রয়েছে তারা কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত, অপশান নাম্বার ঘ কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত, অপশান নাম্বার ঘ। 3 নম্বর, কালিকোর কোন শিল্পের জন্য বিখ্যাত? কার্পাস বয়ন শিল্প। এখানে কি হবে, কার্পাস বয়ন শিল্প, অপশান নাম্বার ঘ। 4 নম্বর, কার্পাস বয়ন শিল্পে প্রধান কাঁচামাল কি? কার্পাস বয়ন শিল্পে যে প্রধান কাঁচামালটা রয়েছে সেটা হলো পাট, অপশান নাম্বার গ। কোন দেশে কার্পাস বয়ন শিল্পে সর্বপ্রথম প্রচলন শুরু হয়? যে কোন দেশের মধ্যে কার্পাস বয়ন শিল্প যেটা রয়েছে সেটা সর্বপ্রথম প্রচলন হয়? এটা হবে ভারত, অপশান নাম্বার খ ভারত। নেক্সট রয়েছে 6 নম্বরে, কার্পাস বস্ত্র উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থানাধিকারী? কার্পাস বস্ত্র উৎপাদনের মধ্যে কোন দেশ বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে? তো সেটা কি হবে, সেটা হবে খ নাম্বার ভারত, খ নাম্বার ভারত। 7 নম্বর, আধুনিক কার্পাস বয়ন শিল্পের পতন কোথায় হয়? আধুনিক যে কার্পাস বয়ন শিল্প রয়েছে সেটা পতনটা কোথায় হয়? তো এখানে কারেক্ট আনসার হবে ব্রিটেন, গ নাম্বার ব্রিটেন। ওকে, তো আপনাদের ছোট্ট একটা কথা বলে দিই, অনেকেই বলেছেন যে আমরা যেটা ইউটিউবে করাচ্ছি সেটা নোটসের মধ্যে থাকবে কি না। তো আমরা আপনাদের বলে দিই, আমার যে নোটসটা সেটা সিলেবাস ওয়াইজ বানানো হয়েছে, একদম টেটের জন্য এসটিজিটির জন্য এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নোটসে বানানো হয়েছে, যেই নোটের মধ্যে একদম চ্যাপ্টার ওয়াইজ একদম ডিটেলসে আলোচনা করা রয়েছে, যে টপিকগুলো রয়েছে, তারপর রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস রয়েছে। আর আমরা যেটা ইউটিউবে করাচ্ছি সেগুলি কিন্তু আছে, সেগুলি কনসেপ্ট হোক কিংবা এমসিকিউস হোক সেগুলি কিন্তু আমাদের নোটের মধ্যে আছে। যেগুলি ইউটিউবে করাচ্ছি সেগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই আছে, কারণ ইউটিউবে তো সবটা করানো পসিবল হয় না, যতটুকু সম্ভব আমরা ততটুকুই নিয়ে আসার চেষ্টা করি। সবটা তো আর পসিবল হয় না, কিন্তু আমাদের নোটসের মধ্যে একদম সবটাই কিন্তু রয়েছে। তো যারাই নোটস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আগে আপনারা নোটসটা দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই কিন্তু আপনার নোটসটা নিতে পারেন। আর সেই নোটসটা নিলে নোটের সাথে কি পেয়ে যাবেন, স্পেশাল মক টেস্ট। প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু একদম ইন্ডিভিজুয়াল মক টেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, সো নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হলো 8 নম্বরে, কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়? কার্পাস বয়ন শিল্পের যে যন্ত্রপাতি রয়েছে সেটা সর্বপ্রথম যেখানে আবিষ্কৃত হয় সেই স্থানটা হলো ব্রিটেন, অপশান নাম্বার গ ব্রিটেন। নেক্সট 9 নম্বর, ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্প কোনটি? ভারতের দ্বিতীয় সেকেন্ড যে বৃহত্তম শিল্পটি রয়েছে সেটা হলো পাট শিল্প, অপশান নাম্বার গ পাট শিল্প, সেটা দ্বিতীয় বৃহত্তম শিল্প ভারতের মধ্যে। নেক্সট 10 নম্বর, বর্তমানে ভারতে কয়টি পাটকল আছে? বর্তমানে ভারতের মধ্যে 110টি পাটকল আছে, গ নাম্বার 110টি। 11,
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ান কবে গঠিত হয়? যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ান সেটা কবে গঠিত হয়? কারেক্ট অ্যান্সারটা হবে 1990 খ্রিস্টাব্দে, 1990-তে, খ নাম্বার। নেক্সট 12 নাম্বার, বাংলাদেশে পাটের সুতার যে প্রধান বাজার সেটা কোনটি? বাংলাদেশের মধ্যে পাটের সুতার যে প্রধান বাজারটা রয়েছে সেটা কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সারটা এখানে হবে এই যে তুরস্ক। কী হবে? তুরস্ক, ঘ নাম্বার। 13, বাংলাদেশে পাটকে কি বলা হয়? বাংলাদেশে যে পাট রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সোনালী আঁশ। কি বলা হয়? সোনালী আঁশ, অপশন নাম্বার ক। 14, নিচের কোনটি তন্তু উদ্ভিদ জাতীয়? যে নিচের কোনটি তন্তু জাতীয় উদ্ভিদ? তন্তু জাতীয় উদ্ভিদ কোনটি এখান থেকে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে পাট। পাট হলো এক ধরনের যে তন্তু জাতীয় উদ্ভিদ, অপশন নাম্বার ক। 15, বাংলাদেশে প্রাচীনতম শিল্প কোনটি? বাংলাদেশে প্রাচীনতম যে শিল্পটা রয়েছে সেটি হলো পাট শিল্প। বাংলাদেশের প্রাচীনতম শিল্প হলো পাট শিল্প, অপশন নাম্বার গ। নেক্সট 16, ভারতের পাট শিল্পের প্রধান প্রতিযোগী কে? ভারতের যে পাট শিল্প রয়েছে সেটার প্রধান যে প্রতিযোগী সেই প্রতিযোগীটা কে? চীন, ভারত। ভারতের যে প্রতিযোগী ভারত হতে পারে না, চীনও নয়, স্পেনও নয়, তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে বাংলাদেশ। বাংলাদেশ হলো যে ভারতের পাট শিল্পের মধ্যে যে প্রতিযোগী কি? বাংলাদেশ, অপশন নাম্বার ঘ। তো এই ছিল আজকে ছোট্ট একটা ক্লাস। আজকে ক্লাসের মধ্যে আমরা 16টা এমসিকিউস নিয়ে ডিসকাস করেছি। আর আমাদের নোটসের মধ্যে কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে, যেগুলি ইউটিউবে আছে সেগুলি তো আছে, এগুলি ছাড়াও কিন্তু আর অনেক কিছুই রয়েছে। তো তোমরা যারা নোটসটা নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে কী কী নোটস রয়েছে? টেট 1, তারপর রয়েছে টেট 2 এবং এসটিজিটি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আর এই নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা নোটের সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। তো এগুলি প্রাইসগুলি হলো, টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, আর টেট 2 ইংলিশ ভার্সনও আছে, বেঙ্গলি ভার্সনও আছে। তো বেঙ্গলি ভার্সন নোটের প্রাইসটা হলো 3000 টাকা, আর যে ইংলিশ ভার্সনটা সেটার প্রাইসটা হলো 4000 টাকা, আর এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি তোমরা কম্বাইন নোটস নাও, ধরো টেট 1 টেট 2 নেবে বা টেট 2 এসটিজিটি নেবে, সেই ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তো যারা যেই নোটসটাই নাও না কেন সেই নোটের সাথেই পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতিটা সাবজেক্টেই কিন্তু একদম টপিক ধরে ধরে কিন্তু ইন্ডিভিজুয়াল মক টেস্ট নেওয়া হবে। তো যারাই নোটস নেবে সেই নোটের সাথেই পেয়ে যাচ্ছ তোমরা স্পেশাল মক টেস্ট। তাছাড়া কেউ যদি অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অফলাইন ক্লাসও হয়ে থাকে। অফলাইন এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর যে মান্থলি ফিসটা সেটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, ক্লাস নোটসগুলি পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট এবং স্পেশাল মক টেস্টগুলি কিন্তু পেয়ে যাবে, সম্পূর্ণটাই পেয়ে যাবে তোমরা এডমিশন নিলে। তো এডমিশন নিতে চাইলে বা নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা নতুন একটা ব্যাচ শুরু করেছি, আমাদের 14 নম্বর ব্যাচ। এই যে 14 নম্বর ব্যাচটা যেটার ক্লাস হয়ে থাকে প্রতি শনিবার এবং রবিবার, গত শনিবার থেকে জাস্ট ক্লাসটা শুরু হয়েছে। কেউ যদি চাও যে শনি রবিবারে নতুন ব্যাচের মধ্যে এডমিশন নেবে সেটার মধ্যে নিতে পারো। আমাদের কিন্তু নতুন ব্যাচের মধ্যে একদম প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু প্রথম থেকে একদম সিলেবাস ধরে ধরে ক্লাস করানো হয়, যেটা আমাদের কনসেপ্ট ওয়াইজ ক্লাস করানো হয়, যে ডিটেলসে ক্লাসের মধ্যে বোঝানো হয়, মক টেস্ট নেওয়া হয়, অফলাইন অনলাইন দুটোই কিন্তু মক টেস্টটা নেওয়া হয়, প্রতিটা সাবজেক্টেরই কিন্তু ক্লাস হয়ে থাকে। যারাই ভাবছো প্রিপারেশন করবে ক্লাস করবে তোমরা আর দেরি করো না, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে নোটসটা দেখো, একদিন ক্লাস করে দেখো, যদি ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা এডমিশন নাও, নোটসটা নাও। তো নোটস নেওয়ার জন্য বা এডমিশন নেওয়ার জন্য তোমাদের কী করতে লাগবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।